হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো সকাল সকাল বাজারে চলে গেছিলাম। বাজার থেকে এই যে একটু সজনে ডাঁটা, তারপরে এনেছি একটু পিপলি শাক। তো পিপলি শাক আগে একদিন খেয়েছিলাম বোনের বাড়ি গিয়ে, বেশ ভালো লেগেছিল। তাই আজকে বাজারে দেখে মনে হলো যে না, আজকে একটু তরকারি খাওয়া যাক। আর পিপলি শাক কিন্তু খাওয়া খুবই উপকারী, কারণ এটা যদি মুখে রুচি না থাকে, এই শাক দিয়ে এক থালা ভাত এক নিমেষে খাওয়া যায়। তারপরে এটা যদিও অনেকে পছন্দ করে না, তারা কিন্তু জোর করে খেলে এই শাকটা মুখের রুচিটা ফিরবে। এই জন্য এই শাকটা আনলাম। আর এনেছি একটু কাঁচা টমেটো। তো চলো, সকালবেলা রান্নাবান্না করতে হবে। আর আজকে হচ্ছে আমার মেয়ের পরীক্ষা, তো একটু ব্যস্ততার ভিতরেই সকালবেলা যাচ্ছে। তো দেখি কি রান্না করি না করি। মাছ তো এনেছি, রুই মাছ। তো চলো একবারে ভিডিওটা শুরু করছি। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগবে আর তোমাদের সঙ্গে আমি কানেক্ট হতে পারবো। তো এই যে দেখো, সকালবেলা চাটাও বানিয়ে নিচ্ছি, চাটা খেয়ে নেব। আর সিঞ্জিনিকে পড়তে পাঠিয়ে দিয়েছি, ওই একাই পড়তে চলে গেছে। কারণ কি, যে মানে পরীক্ষা যেহেতু, ওর মনেও না একটা তাড়া হয়ে রয়েছে যে প্রাইভেটে যেতে হবে, পড়তে হবে। ওকে আজকে ডাকাও লাগেনি, একা একা ফ্রেশ হয়ে চলে গেছে। আর আজকে সকালবেলা ওয়েদারটা দেখো, গরম কিন্তু কম নেই, আবার এদিকে কুয়াশা। দেখে তো আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, কারণ প্রতিদিন কিন্তু আমার খুব সকালে ওঠাও হয় না। আর আমাদের বাড়ির চারিপাশটা না প্রচুর ঘর বাড়ি, তাই জন্য ওই যে যে খোলা আকাশ মাঠটা দেখে বুঝতে পারবো যে কুয়াশা প্রচুর, তাও কিন্তু না। তাই জন্য ওই অবস্থা। তো চলো চাটা খেয়ে নিই, আর যদি কিছু বাজার করার থাকে। আর আজকে না চায়ের লিকারটা একটু কম হয়ে গেছে, মানে চাটা দেখে বুঝতে পারছো ফ্যাকাশে। আর রাস্তাটা দেখে মনে হচ্ছে না শীতকাল, একদমই তাই না। গরমের জন্য ঘরে টিকতে পারছি না। তো এখানে এনেছি রুই মাছ। আজকে রান্না করব রুই মাছ দিয়ে আলু দিয়ে সজনে ডাঁটা আর একটা কাঁচা টমেটো দিয়ে তরকারি। আর এই যে একটা ছোট মাছ এনেছি, যেটা দিয়ে রান্না করব শাক। তো দেখো কড়াইটা আমার গরম হয়ে গেছে। এই উনুনেই রান্না করি, গ্যাসে আমার রান্না হয়ই না। আর গ্যাসটা না আমার কখন শেষ হয়ে যাবে সেটাই আমি ভাবছিলাম, কিন্তু একবেলা ভাবছি একবার রান্না করব, গ্যাসটা শেষ হয়ে গেলে আমার নতুন করে গ্যাসটা ভরতে হবে। তো যাই হোক, উনুনে রান্না করতে করতে একটা আলাদাই মজা চলে এসছে। অনেকে আবার মনে করতে পারো যে উনুনে রান্না করতে হয়তো খুব ঝামেলা, আমার কাছে একদমই না। এই যে উনুনে বসে বসে টুকটুক করে রান্না করি, আর বসে থেকে রান্না করার মজাটাই আলাদা। তো এই যে মাছগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। তো সেই তেলের ভিতরই যে সজনে ডাঁটা আলু আর টমেটো কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এখন সুন্দর করে ভাজবো। আর এই যে কড়াইটা দেখছো, এই কড়াইটা কিন্তু ভীষণ তেতে যায়। মানে প্রথমে তাতে একটু সমস্যা হয়, মানে দেরি হয়, একটু জাল বেশি লাগে। তারপরে যখন তেতে যায় দেখো এরকম ধোঁয়া অনবরত বেরোতেই থাকে। তো যাই হোক, আমার ভাজাটা হয়ে গেল। আজকে তরকারিটা বেশ ভালোই হবে, কারণ সজনে ডাঁটা কিন্তু আমার খুব পছন্দের। আর সিঞ্জিনির বাবা একদমই খেত না। আর কি বলো তো, সজনে ডাঁটা, নিম পাতা, এখন যে সিজনটা পড়েছে না, এখন কিন্তু এগুলো বেশি করে খেতে হবে। না হলে কিন্তু বসন্তকাল, বুঝতে পারছো, বসন্তকালে কি মানুষের কিন্তু অনেক রকম পক্স, হাম এগুলো উঠতে থাকে। তাই জন্য কোনো কিছু না ভেবে এগুলো কিন্তু খেতেই হবে। যাদের ইচ্ছা করবে না, অবশ্যই কিন্তু জোর করে খাবে। আর আমি কিন্তু ছোটোবেলা থেকে তিতে এইসব জিনিস খুব ভালোই খাই। তো এদিকে দেখো রান্নাবান্না তো হয়ে গেছে, তার ভিতর আমার মেয়েটা কত লক্ষ্মী, একা একা ঘরে গিয়ে জামা কাপড় মানে স্নান করে রেডি হয়ে ব্যাগপত্র মানে খাতা বোর্ড গুছিয়ে নিয়ে চলে এসছে। আর আমাকে দেখাচ্ছে, মা আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, উড পেন্সিল, রাবার, তারপরে খাতা। আমি তাই ভাবছি কত বড় হয়ে গেছে। এই তো সেই দিন আমার সিঞ্জিনি ছোট্ট ছোট্ট হাত দিয়ে আমার সঙ্গে কত খেলা করতো, এখন কত বড় হয়ে গেছে। তো বন্ধুরা, সব কাজকর্ম কমপ্লিট, আমার রান্না হয়ে গেছে, তরকারিগুলো হয়ে গেছে। এখন বাজে 9:40। মেয়েকে খাইয়ে দেবো। আজকে তো সিঞ্জিনির পরীক্ষা, তো সকালবেলা থেকে মানে ও অস্থির হয়ে যাচ্ছে কখন পরীক্ষা দিতে যাবে। তো একা একা স্নান করে আসলে তোমরা দেখলে। আর আমি কি রান্না করছি চলো দেখাই। তরকারিগুলো এখানে রেখেছি, ভাতটাও হয়ে গেছে। ওকে আগে খাইয়ে তারপরে আমরা খাবো, তারপরে দেখবো যে ম্যাডাম আবার কি বলেছে। ম্যাডাম বলেছে কি 11টার থেকে, আর কালকে পিআর লাইনে দাঁড়ানোর সময় বলেছে 12টার থেকে। তো বুঝতে পারছি না কখন পরীক্ষাটা হবে। তো আমি একটু তাড়াতাড়ি করে রেডি করে দেবো যাতে সমস্যা না হয়।
কারণ টাইমের মানে 12টার সময় বলেছে কালকে, আর তার আগের দিন বলেছে 11টার সময়। তো বাচ্চাদের কথা বুঝতেই পারছো, মানে বিশ্বাস করলেও করা যায় কি সেইভাবে বুঝতে পারছি না, তাই জন্য আমি ওকে তাড়াতাড়ি করে রেডি করে দেবো। চলো কি কি রান্না করেছি দেখিয়ে দিই। দেখো এইখানে আছে সজনে ডাঁটা, আলু আর রুই মাছ দিয়ে তরকারি, আর এখানে আছে পিপলি শাক, আর ওই কোনাটাই ভাত, আর দুধটা ওই যে উনুনের উপর রেখে দিলাম। কাল থেকে মাথাটাও আশ্রয়নি, তাড়াহুড়ো করে কাজটা করলাম, মেয়েকে খাইয়ে দাইয়ে আমরা খেয়ে তারপরে ওকে স্নান করে স্কুলে পাঠাবো। আমিও ভেবেছি যাব, কারণ 2-1 পড়ে, তো পিপিতে যখন ছিল তখন আমি প্রতিদিন ওর পরীক্ষা দিন যেতাম, মানে তখন তো একটা করে পরীক্ষা ছিল, এখন আবার 4টে, তাই জন্য আমার যেতেই হবে। কী দিয়ে কী করবে সেই জন্য। আর ওর না উচ্চারণে একটুখানি সমস্যা আছে, যেরকম ত লেখে তাক, এরকম মানে এই ধরনের যা বলে তাই লেখে। এই জিনিসটা একটু ওর চেঞ্জ করতে হবে, অনেক বলি কিছুতেই শোনে না, মানে যেটা উচ্চারণ করে সেটাই লেখে। তো অনেক তো বলেছি, এখন দেখি কি করা যায়। মেয়ের পরীক্ষা, আমার তো যেতেই হবে। তো চলো আমি ওকে ভাতটা মেখে খাইয়ে দিই, তারপরে আমি বিছানাও তুলিনি, সকালবেলা বাজার করে টরে এই যে। তো এই যে দেখো আজকে কিন্তু 12টার সময় থেকে পরীক্ষা, আর ম্যাডাম আমাদের মানে বলেছিল যে 11টা, তো 2 মনে হয়ে যাচ্ছে, কি করব না বুঝে আমি একটু তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দেবো। আর মানে বাচ্চাদের কথা না সবসময়ের জন্য মাদেরও শুনতে হয়, সবসময় শাসন করলেও চলে না। তো ওদের কথা না, আমি আমার মেয়ের কথা বিশেষ করে ও যা বলে সেটা শোনার চেষ্টা করি, তাই জন্য ওর কথার যে একটা ওয়েটনেস ভাব, মানে বড় হয়ে গেছে, ওর যে কী চিন্তা ভাবনা সেটা কিন্তু বুঝতে পারি। বাচ্চাদের সবসময় বাচ্চা মনে করলে চলবে না, ওদেরও কিন্তু অনেক রকম আইডিয়া আছে যেটা ওরা নিজেরা থেকেই শিখে যায়। অনেক মা বাবারা আছে দেখি খুব শাসন করে বাচ্চাদের, একদম বাচ্চা মনে করে ওদের পর সব কিছু চাপিয়ে দেয়, বুঝতে পারে না যে ওরা এটা নিতে পারছে কি না। কিন্তু ওদেরও কিন্তু ছোট্ট ছোট্ট স্বাধীনতা দিতে হয়, নাহলে কিন্তু ওরা হীনমন্যতায় ভোগে, অনেক প্রেশারেস্ট হয়, বুঝতেই পারছো যেটা বলতে চাইছি। তো যাই হোক, দেখো আমার মেয়েটাকে তো খেতে বসেছি, এই জিনিসটাই ওর খারাপ লাগে যে অনেক টাইম ধরে খায়। তো দেখো এখন দিয়ে আসবে স্কুলে, আমি আর চৈতালি যাচ্ছি স্কুলে। তো চলো আগে দিয়ে আসি, খাওয়াও হয়নি সকালবেলা, ভাবলাম কি ওকে স্কুলে দিয়ে আসার পরে তারপরে ভাতটা খাবো। আর এই যে দেখো আমাদের পাশেই স্কুল, প্রাইমারি স্কুল, আর এই স্কুলটায় কিন্তু খুব ভালো পড়াশোনা হয়। এখানে যারা মাস্টার মশাইরা আছেন তাদেরও কিন্তু ছেলে মেয়েদেরকে তারা বাইকে করে নিয়ে এসে এখানে পড়াশোনা করায়, মানে দূরে কোথাও দেয় না, এইটাই যা। তো স্কুলে ঘরে বসিয়ে দিয়ে কোথায় বসবে না বসবে, এমনিতেই তো স্যার ম্যাডামরা মানে দেখবে কোথায় বসবে না বসবে, তাও আমরা একটু বসানোর দরকার। বাচ্চার আজকে প্রথম পরীক্ষা, বুঝতেই পারছো। তো এখানে সুমনাদির সঙ্গে দেখা হয়ে গেল, আর সিন্দিনীকে বললাম ভালো করে পরীক্ষা দিস। আর আমার মেয়েটা না এখনও পর্যন্ত ক্যামেরা ফ্রেন্ডলি হতে পারেনি, অনেক বাচ্চারা আছে যে হয়ে যায়, কিন্তু আমার মেয়েটা এখনও হয়নি। যাই হোক, কোনো ব্যাপার না। তো চলো ওকে রেখে আসি। আর এখানে কত সুন্দর করে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের পিকচার এঁকেছে, তাই দেখলাম। তো এখন বাড়ি যাই। ইঞ্জিনি, তোমার পরীক্ষা কেমন হয়েছে পাখি? ভালো, সব উত্তর দিয়েছো? দিয়েছো তো? জামবনে ফুল পড়ে ওইটাই দেখি। তাই? আর কোনোটা আসেনি? তোমার পরীক্ষা দেওয়ার পরে ওই এবিসিডির ওই এইগুলো আমি পারবো না বললাম, সেইগুলোই পারলাম। এসছিল ওগুলো? ঠিক আছে। তো আমার স্নান করা কমপ্লিট, স্নান করে এখন পুজোটা দেব। আর একটা কথা তোমাদের তো বলতেই ভুলে গেছি, আমার শ্বশুর শাশুড়ি কিন্তু বাড়িতে নেই। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে ওনার নেই কেন, তারপরে ভাবলাম যে হয়তো মনে হয় ডাক্তারের কাছে গেছে, কি বলো তো বলে যায়নি তো তাই। তো ওই যে ঘর দুয়ারটা মুছলাম, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এখন থালা বাসনগুলো মেজে নিচ্ছি। তো থালা বাসনগুলো মানে পুজোর থালা বাসন, যেটা পুজো করব। প্রতিনিয়ত পুজো তো আমার করা হয় না, কিন্তু ওই যে শাশুড়ি মা বাড়ি না থাকলে এই দায়িত্বটা আমার খুব ভালো লাগে করতে। যাই হোক, এখন পুজোটা দিচ্ছি, আর স্নান করার পরে আমি ফুলগুলো তুলি, না হলে আমার কিন্তু আগে থেকে ফুল তুলতে ভালো লাগে না, মনে হয় ভাত টাত খাওয়া হয়, বাথরুমে যাওয়া হয়, এই জিনিস পরে ফুল তুলতে ভালো লাগে না সেরকম একটা। তাই জন্য আমি প্রতিদিন স্নান করার পরেই ফুল তুলি। তো ফুল তোলার পরে দেখো এই যে এখন পুজোটা দিয়ে নেব।
বেলা কিন্তু অনেকটাই গড়িয়েছে, বুঝতেই পারছো। মেয়ে কিন্তু পরীক্ষা দিয়ে চলে এসছে, ও আজকে স্কুল থেকে খেয়ে আসেনি। আর আজকে ওই 12:30টার দিকে পরীক্ষা হয়েছে, তো ওই 12:30টার ভিতরেই পরীক্ষা কমপ্লিট। যেহেতু 10 মার্কের পরীক্ষা, ওই জন্য বেশি একটা টাইম ধরে হয় না, বুঝতে পারছো। ওই 20 মিনিট, তারপরে আর ওই আধা ঘন্টা, মানে 1টার আগেই চলে এসেছিলো। তো চলো পুজোটা দিয়ে নিই। এইখানে একটা ছোট্ট আসন, সেই আসনের ভিতর সব রকমের ঠাকুর আছে। এখন পুজোটা দেওয়ার পরে আবার ওই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। আর ওই যে দেখছো শাশুড়ি মার ঘরে কিন্তু কেউ নেই, ওই দরজা আটকানো। তো যাই হোক, ঘর দোর মুছে দিয়েছি, এই ঘরটাও মুছেছি, সব কিছু করে টোরে যে পুজোটা দিয়ে নিলাম। বেশ মনে শান্তি লাগলো, স্নান করে শাড়ি পরে পুজো দেওয়া। চলো, আমার ছোট্ট একটা মন্দিরে কি কি ঠাকুর আছে, রাধা গোবিন্দ, বাবা ভোলানাথ, তারপরে গৌর নিতাই, লক্ষ্মীনারায়ণ, এই সব রকমের ঠাকুর আছে। এখন চলো ওই বাড়িতে যাই, গিয়ে খেতে বসতে হবে। আর পাতার সিজন তো পুরো চলেই গেছে, দেখো গাছটা পুরো সবুজ পাতায় ভরে গেছে। আগে কদিন সব সময়ের জন্য কেমন যেন মানে পাতা পড়তেই থাকতো, একটা বিচ্ছিরি লাগতো, এখন আবার তাই না। তো এই যে এখন খেতে বসবো। আর সকালবেলা খাওয়া দাওয়ার পরে সব বাসন টাসন মেজে রেখে গেছিলাম, তো এখন এগুলো খাওয়া দাওয়ার পরে একবারে বাসনগুলো মাজবো। তো এখানে না একটা জিনিস খেয়াল করছি, যে এখানে একটা চেয়ার ছিল, যে চেয়ারটা আমরা বসতাম, এখন নেই কেন। তো এই দুটো চেয়ার এই বাড়িতে আর কি, ওই যে দিদিটা আমাদের বাড়ি থাকে, মানে আছে আর কি, রান্নাবান্না করে, ওই দিদিটা দের একটা চেয়ার তো মানে নিয়ে গেছে। তারপরে এই যে ঘরে মেশিনের একটা চেয়ার ছিল, সেটাকে বের করে নিলাম। তো এখন তো বসতে হবে, ঘর থেকে মনে হয় আরেকটা চেয়ার আনতে হবে। আর এই যে চেয়ারটা দেখছো হলুদ বাদ দিয়ে আরেকটা। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে 3:30। তো ঘরে গিয়ে একটুখানি রেস্ট করব, তারপর আজকে আবার সমিতির মিটিং আছে, সেই মিটিংটা অ্যাটেন্ড করতে হবে। মানে সমিতিটা কি হয়েছে, পুরো সব দায়িত্বটুকু আমার উপর, ওই জন্য সব কিছু গোছগাছ করতে হবে, একটু ব্যস্ত থাকবো। তো চলো পরে একবারে দেখা হচ্ছে। রাত্রেবেলা করবো এই যে বেগুন ভাজি, আর এই যে কড়াই চাপিয়ে দিয়েছি, আর রুটি, আর দুধ আছে। আজকে বিকালবেলা সিঞ্জিরি দেখো যে বসে আছে আমার কাছে। তো চলো এই লোহার কড়াইটাই নিয়ে আসলাম, চলো বেগুনটা ভেজে নিই। তো ওই চেয়ারটা কিন্তু আমাদের না। আর দেখো রাত্রেবেলা একবারে চলে এসেছি, এখানে করব বেগুন ভাজি, সঙ্গে হচ্ছে রুটি, আর দুধ তো আছে। আজকে বিকালবেলা অনেকগুলো ফুচকা খেয়েছি আমি আর মেয়ে। সেটা খাওয়ার পরে না জিভের টাকরায় পুরো ছালটা উঠে গেছে। আমি না ফুচকা খেতেই পারি না, খেলে পারে আমার ছাল যাবে, তাই জন্য না খিদেটাও পাচ্ছে না। আর ওর বাবাকে জিজ্ঞাসা করলাম তোমার জন্য কি রান্না করব। বললো যে রুটি। তারপরে রুটির সঙ্গে কি খেতে চাও, বললাম দুধে হবে না ওর। তারপরে বললো কি যে ঠিক আছে আমি তাহলে বেগুন ভেজে দিই, বললো হ্যাঁ তাই দাও। তারপরে এই যে দেখো বেগুন ভাজিটা করলাম। আর এখানে ওর বাবার জন্য 3টে রুটি, মেয়ের জন্য 1.5টা, আমার জন্য 1টা, মানে ওই করে ওর বাবা 4টে তো খায় না। যাই হোক, এই যে রুটিটা করা হয়ে গেল, এখন ওই বাড়িতে যাব। আর এখানে দেখো আমি সমানই গল্প করছি। এই রান্না করতে আসলে রাত্রেবেলা চৈতালি আসে, তারপরে পপির মা আসে, পপি আসে, আমরা বেশ গল্প টল্প করি, রান্নাবান্না করি, মানে রাত্রেবেলা বোর লাগে না। কিন্তু ওই যে গরমে কালে না রুটি বানাতে গেলে ঘেমে চুমে একাকার হয়ে যেতে হয়। এখনও তো সেই গরম পড়েনি, তাই এই অবস্থা। আরও পুরো গরমকাল পড়তে কত বাকি, সেটাই আমি ভেবে অস্থির হয়ে যাচ্ছি কোথায় যাব। তো সব কিছু নিয়ে এসে, আর এখানে একটা পঙ্গপাল এসে বসে আছে, আর আমার মেয়ে তো ভয়তে চেঁচাচ্ছে। আর ওর বাবাকে বললাম যে জলটা ভরো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা কিন্তু কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই 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 কমেন্ট করো, তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগবে। আর এই যে দুধটাও আমি খাবো না, ওর বাবাকে বললাম তুমি সব খেয়ে নাও, আমি মাত্র একটা রুটি খেয়েছি। চলো তাহলে সবাইকে টাটা। আমি ভয়েস দিতে দিতে আমার গলাটা পুরো শুকিয়ে গেছে, কি বলবো। যাই হোক, আর তোমাদের জন্য আরেকটা ব্লগ নিয়ে আসছি, অবশ্যই কিন্তু আমার চ্যানেলে চোখ রেখো। তো সবাইকে টাটা, বাই বাই, দেখা হচ্ছে সুন্দর ব্লগ নিয়ে।